উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি, আর সেই সঙ্গে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মোল্লারচর এলাকায় ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো একর ফসলি জমি ও বেশ কয়েকটি বসতবাড়ি। নদী ভাঙ্গনের আতঙ্কে দিশেহারা এলাকাবাসী। প্রতিদিনই ধসে পড়ছে নতুন নতুন জমি ও ঘরবাড়ি। ভাঙ্গনে কতটা হুমকির মুখে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চল তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। গত দুদিনের ভাঙ্গনে কুলকান্দি এলাকায় নদীর তীররক্ষা বাঁধের ৩০ মিটার বিলীন হয়ে যায়। ভাঙ্গন আতঙ্কে রাত কাটাচ্ছে নদীর তীরবর্তী মানুষেরা। ক্ষতিগ্রস্ত অংশে জিওব্যাগ ফেলে নদী ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সানন্দবাড়ি মণ্ডলপাড়ার অধিবাসী। আমাদের এখানে ঐতিহ্যবাহী ১৫০ বছরের ঐতিহ্যবাহী গ্রাম, মসজিদ, মাদ্রাসা অনেক কিছু আছে। এখানে কমসে কম ২০টা গ্রাম এই নদীর গর্ভে বিলীন হওয়ার মতো অবস্থা, বিলীন হয়ে গেছেও। যমুনার ভাঙ্গন কবলিত স্থানীয় এক বাসিন্দা বলেন, একসময় আমাদের আবাদি জমি, বসতভিটা, ফলের বাগান ও ছোট সাজানো সংসার ছিল, কিন্তু এখন কিছুই নেই। সব কেড়ে নিয়েছে রাক্ষসী যমুনা নদী। এছাড়া গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, বৈদ্যুতিক খুঁটি সহ মানুষের বিভিন্ন স্থাপনা। হয়তো আমাদের এখানে হয়তো বসবাস করার উপযোগী থাকবে না। যদি নদীটা ভেঙে যায় আমরা কোথায় যাব? আমাদের প্রজন্ম কি হবে? আমরা কিভাবে এই এলাকায় থাকবো? তো আমরা সরকারের কাছে করার অনুরোধ জানাচ্ছি, আমরা যাতে এই পরিকল্পনাটা পাই, যাতে আমাদের এই নদীটা ভাঙ্গন রোধ হয়। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ১২০ মিটার দৈর্ঘ্যের একটি প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ প্রকল্পের দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই অপ্রতুল। আজ বুধবার দুপুরে যমুনার ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মোল্লারচর এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, ফসলি জমি ও বসতভিটা রক্ষার স্বার্থে জরুরিভাবে আরও ৫০০ মিটার এলাকা জুড়ে ভাঙ্গন রোধ প্রকল্প বাস্তবায়ন করা হোক। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে মোল্লারচর সহ আশেপাশের বিস্তীর্ণ জনপদ একের পর এক যমুনা গর্ভে বিলীন হয়ে যাবে। তাই তারা সরকারের কাছে দ্রুত ও টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।